আসসালামু আলাইকুম। যারা প্রথমবার রেডিও কন্ট্রোলে কাজ করার কথা ভাবে তাদের মাথায় প্রথমেই কাজ করার কথা ভাবলে যে প্রশ্নটা আসে সেটা হলো যে কোনটা আমার কেনা উচিত? সেটা আপনি মোটরের ক্ষেত্রে বলেন বা এসির ক্ষেত্রে বলেন অথবা ব্যাটারি বা রিসিভার, ট্রান্সমিটার যাই হোক যেটা আরসি এর সাথে রিলেটেড। সো আজকে আমি কথা বলব ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার নিয়ে। সো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনার আর মনে কোনো কনফিউশন থাকবে না এই ব্যাপারে। তো শুরু করা যাক। প্রথমত বলি, দেশে সব ধরনের ট্রান্সমিটার আপনি পাবেন না। বেসিক্যালি ৩-৪টা ব্র্যান্ডের হাতে গোনা কয়েকটা মডেল আপনি সবসময় দেশে অ্যাভেলেবেল পাবেন। তার মধ্যে ফ্লাই স্কাইয়ের মধ্যে পাবেন হচ্ছে আপনি ফ্লাই স্কাই সিটি 6B, যেটা হচ্ছে অনেক লো বাজেটের একটা ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। এরপরে পাবেন হচ্ছে ফ্লাই স্কাই FSI6, যেটা হচ্ছে এইটা এটা সবসময় দেশে অ্যাভেলেবেল পাবেন। এরপরে আছে ফ্লাই স্কাই FSI6X, যেটা হচ্ছে এইটার একটা প্রো ভার্সন, মানে সেমই প্রায় একই ধরনের, বাট ওইটা একটু বেটার। এরপরে রেডিও লিঙ্কের মধ্যে আপনি দুইটা মডেল প্রায় সবসময় দেশে অ্যাভেলেবেল পাবেন। তার মধ্যে একটা হচ্ছে রেডিও লিঙ্ক 89, যেটা হচ্ছে এইটা। এরপর হচ্ছে রেডিও লিঙ্ক 8012, যেটা এটা থেকে আরেকটু বেটার। তো এবার আসি আপনার কোনটা কেনা উচিত। আপনি যদি কার বা বোট বানাতে চান তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট। এটা হচ্ছে ফ্লাই স্কাইয়ের একটা ট্রান্সমিটার। এটার মডেল হচ্ছে FSGT2B। এটা 3 চ্যানেল একটা ট্রান্সমিটার। এটা দিয়ে আপনি কার বা বোটের মধ্যে ইজিলি ইউজ করতে পারবেন, আর ওইগুলোর জন্য এটা আসলে মানে বানানো হয় আর কি। তো এরপরে আসে হচ্ছে প্লেন বা ড্রোনের জন্য। আমি বলবো যে রেডিও লিঙ্কের 89 মানে ভালো একটা ট্রান্সমিটার, অথবা FSI6। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, অথবা আপনার যদি বাজেট বেশি হয় তাহলে রেডিও লিঙ্ক 8012 নিতে পারেন, অথবা আপনি যদি বাজেট আরেকটু বাড়াইতে পারেন তাহলে আপনি টার্নিস QX7 এর দিকে যেতে পারেন। আর আপনার যদি বাজেট একেবারেই কম হয় তাহলে হচ্ছে ফ্লাই স্কাইয়ের CT6B, বাট ওইটা আমি কখনোই মানে কাউকে সাজেশন দিব না আপনার। মানে আমি বলবো যে ওইটা থেকে একটু বাড়ায়া FSI6টা নিয়ে নিতে পারেন, ওইটা হচ্ছে ভালো টাইপের। তো এবার কথা হলো, আপনি কি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা মানে ট্রান্সমিটার রিসিভার কিনবেন? সেটা অবশ্যই না। আপনি একটা দিয়ে চাইলে সব ধরনের কাজ চালাতে পারবেন, বাট আমি বলবো যে আপনার যদি মানে বাজেটে কোনো সমস্যা না হয় তাহলে আলাদা ট্রান্সমিটার নিতে পারেন, অথবা আপনার যদি বাজেটে সমস্যা হয় তাহলে আমি বলবো যে FSI6টা নিতে পারেন, ওইটা দিয়ে আপনি সব ধরনের কাজই ইউজ করতে পারবেন। এবার আসি আমার সাজেশনের দিকে। সো আপনি যদি চান যে একটা দিয়ে সব ধরনের কাজ করবেন, যেটা আমি আগেই বললাম, তাহলে আমি বলবো যে রেডিও লিঙ্ক নিয়ে নেন। বিকজ এটাতে ফিচার্স অনেক ভালো থাকে, মানে একটু বেশি থাকে FSI6 থেকে, অনেক বেশি থাকে আমি বলবো। আর ওটাতে একটা হচ্ছে যে আপনি অনেকগুলা মডেল সেভ করে রাখতে পারবেন, লাইক আলাদা আলাদা রিসিভার আপনাকে মানে আলাদা আলাদাভাবে বারবার কিছু করতে হবে না, একবার সেভ করে রাখবেন। তো ওইটা চেঞ্জ করে আপনি আলাদা আলাদা রিসিভারে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন ইজিলি। সো আমি বলবো যে রেডিও লিঙ্ক 89 নিতে পারেন যদি আপনার বাজেট ঠিক থাকে, অথবা আপনি চাইলে রেডিও লিঙ্ক 8012 নিতে পারেন। আমি বলবো যে রেডিও লিঙ্ক 8012 অথবা রেডিও লিঙ্ক 8010 নেন, 89 নেন, বিকজ এই দুইটা আপনি সবসময় দেশে পাবেন আর মোটামুটি ভালো টাইপের। অথবা আপনার আগে যে বললাম যে টার্নিস QX7, ওইটা সবসময় দেশে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, ওইটা অনেক ভালো টাইপের। তো ওইটাও নিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশন কিন্তু খোলাই থাকবে, অথবা আমাকে ফেসবুকেও জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।